দেখতে দেখতে তোমাদের এইচএসসি এক্সাম শেষ হতে যাচ্ছে এবং এইচএসসি এক্সামের পরে তোমরা যে স্বপ্ন বুনছো এবং স্বপ্ন দেখছো সেই স্বপ্নের জায়গায় তোমরা যাবে এবং সেই স্বপ্নের জন্য তোমরা কাজ করবে। আর এই স্বপ্নের জন্য কাজ করার জন্য তোমাদের যে মাঝখানে যে পড়তে তোমাদের পাড়ি দিতে হবে সেই নামটা হলো তোমাদের অ্যাডমিশন। সেই অ্যাডমিশন তোমাদের পাড়ি দেওয়ার জন্য তোমাদের প্রথমে তোমাদের মানসিকভাবে প্রিপেয়ার হতে হবে। তোমাদের মানসিকভাবে যদি তুমি প্রস্তুত হতে পারো তাহলে তোমরা যে অ্যাডমিশন সময়টা আছে তোমরা সর্বোচ্চ কাজে লাগাতে পারবে এবং শেষ পর্যন্ত তোমরা সেই অ্যাডমিশন সময়টা কাজে লাগিয়ে তুমি তোমার স্বপ্ন জায়গায় যেতে পারবে। তো সেটার জন্য আমি তোমাকে বলবো যে ভাইয়া তুমি তোমার এসএসসি এক্সামের পরে তুমি জাস্ট 2 থেকে 3টা দিন সময় নাও হাতে এবং 2 থেকে 3টা দিন হাতে সময় নেওয়ার মাধ্যমে তুমি তোমার অ্যাডমিশনের জন্য যাওয়ার আগে তুমি মানসিকভাবে আগে প্রস্তুতি হয়ে নাও এবং তুমি 2-3টা দিন হাতে সময় নেওয়ার মাধ্যমে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কিছুদিন একদিন সময় দাও, তুমি তোমার আত্মীয় স্বজনদের বাসায় একটু ঘুরে আসো, মনটা ফ্রেশ করে আসো এবং সম্ভব হলে ভাইয়া তুমি তোমার স্বপ্নের যে ভার্সিটিতে করতে চাও সেই স্বপ্নের জায়গা থেকে তুমি একবার ঘুরে আসবে, সেই স্বপ্নের জায়গাটা তুমি একবার নিজের চোখে দেখে আসবে। এতে করে কি হবে, এতে করে তুমি যে স্বপ্নের জন্য কাজ করবে সেটাকে তোমাকে কাজের জন্য আরো 100% তোমাকে উদ্যমী করে রাখবে এবং স্বপ্নের জন্য কাজ করার জন্য তোমাকে সবসময় অনুপ্রেরণা দেবে যে না আমাকে এই স্বপ্ন পূরণ করতে হবে, আমাকে সেই স্বপ্নের জায়গায় যেতে হবে। তো তুমি সম্ভব হলে ভাই তুমি তোমার স্বপ্নের জায়গা থেকে ঘুরে আসবে এবং পরবর্তীতে কি করবে যে তোমাদের অ্যাডমিশনের সিলেবাস তো ভাই হিউজ পরিমাণ সিলেবাস, এটা তো তোমরা যদি শেষ করতে যাও তোমাদের যে সময়টা পাবে এটার ভিতরে শেষ করতে পারবে না। এটার জন্য তোমাদের কি করতে হবে, এটার জন্য তোমরা যে ইউনিভার্সিটির স্বপ্ন দেখো সেই ইউনিভার্সিটি তোমরা কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করবা। ভালো করে ভাইয়া কোশ্চেন ব্যাংকটা সলভ করে তোমরা আইডেন্টিফাই করবা কোনটা তোমাদের বেশি পড়তে হবে, কোনটা তোমাদের বাদ দিতে হবে এবং তোমরা যদি এটা আইডেন্টিফাই করতে পারো যে কোনটা তোমাদের বাদ দিতে হবে তোমাদের সিলেবাসটা হয়ে যাবে অর্ধেকের একদম ছোট হয়ে যাবে এবং এতে করে কি হবে তোমাদের যে প্রিপারেশন তোমরা যেটা চান্স পাওয়ার যে পসিবিলিটি তোমাদের অর্ধেক চান্স পাওয়ার পসিবিলিটি হয়ে যাবে, তোমাদের অর্ধেক প্রিপারেশন হয়ে যাবে। তো এটা তোমরা করবা। আর তার পাশাপাশি তোমাদের অ্যাডমিশনের জন্য তোমাদের কি করা লাগে, অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য তোমাদের আহামরি কিছু করতে হয় না, তোমাকে জাস্ট কিছু পরিশ্রম করতে হবে। প্রথমে তোমাকে পরিশ্রম করতে হবে, তারপর তোমাকে টেকনিক্যাল ভাবে তোমাকে এগোতে হবে। অর্থাৎ তুমি যদি ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তোমাকে সব না পড়ে তোমাকে টেকনিক্যালি ভাবে পড়তে হবে। তুমি যদি টেকনিক্যালি ভাবে পড়তে পারো এবং একটু টেকনিক্যাল ভাবে তুমি যদি অ্যাপ্লাই করে আসতে পারো তোমার চান্স পাওয়া ভাই কেউ আটকাবে না। তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে যাবে, তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে পড়বে, তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে জয় করবে। তো তুমি প্রথমে তোমাকে সেই অনুপ্রেরণা তোমাকে শুরু করতে হবে এবং তোমাকে সেই টপিক ওয়াইজ সিলেক্ট করতে হবে এবং তোমাকে যে আজেবাজে পড়াশোনা বাদ দিয়ে তোমাকে মূল পড়াশোনা ফোকাস করতে হবে, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে